দর্শক, ভোরের কাগজে লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি শেখ ফরিদ যুক্ত হয়েছি রাজধানীর জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। সকল শিক্ষার্থীরা কিন্তু রাজধানীর বিভিন্ন ব্যক্তিগত বিশ্ববিদ্যালয়ে, মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং সরকারি স্কুল কলেজের সকল শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু স্লোগানে পুরো জাতীয় যে শহীদ মিনার রয়েছেন এখানে কিন্তু মুখরিত করে রেখেছেন এবং তারা কিন্তু বিভিন্ন ফেস্টুন প্লাকার্ড নিয়ে এখানে দাঁড় হয়েছেন। সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু পর্যায়ক্রমে এই কোটাবিরোধী আন্দোলনকে যারা নিহত হয়েছেন সেই নিহতদের স্মরণে কিন্তু তারা আসলে এই কোটাবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে কিন্তু তারা এখানে একত্রিত হয়েছেন এবং তারা কিন্তু পর্যায়ক্রমে পুরো শহীদ মিনারের প্রত্যেকটি সড়কে কিন্তু শিক্ষার্থীদের সাথে সাথে পরিবারের সকল সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু পর্যায়ক্রমে এখানে মিছিল দিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু চাচ্ছেন যে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে কোটা সংস্কারের পরিবর্তে রাষ্ট্রের যে সংস্কার করা দরকার সেই সংস্কারের জন্যই কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন। এই স্লোগানে আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, এখানে সকল শিক্ষার্থীদের সাথে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু একত্রিত হয়েছেন এবং তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন। তাদের হাতে কপালে কিন্তু জাতীয় পতাকা তারা বেঁধেছেন এবং অনেকে কিন্তু গালে আলপনাও করেছেন এবং অনেকের হাতে ফেস্টুন প্লাকার্ড রয়েছেন এবং তারা কিন্তু সর্বোত্তক তাদের 9 দফা আদায়ের জন্য কিন্তু তারা এখানে একত্রিত হয়েছেন। সকল শ্রেণী পেশার মানুষের সাথে অভিভাবক, বাবা মা সকলে কিন্তু একত্রিত হয়েছেন এবং এখানে আমরা বেশ কিছু শিক্ষার্থী রয়েছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে আমরা শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে কি অবস্থানে রয়েছে এখন। আপনাদের দাবিগুলো যদি একটু তুলে ধরতেন এবং আপনাদের এক দফা কি দাবি? একটাই, আমাদের কথা একটাই, স্বৈরাচারের পতন নলে মৃত্যু, আর কোনো অপশন নাই। আমাদের যেসব ভাই মারা গেছে তাদের রক্ত আমরা বৃথা যেতে দিব না। আমরা প্রত্যেকটা রক্তবিন্দু কণার বিচার চাই। দিনের পরের দিন আপনারা প্রথম দিন থেকে মানুষ মারা শুরু করছেন, ইচ এন্ড এভরিডে প্রতিদিনই মরতেছে, তাহলে আপনাদের সাথে আর কোনো সংলাপ নাই, সুযোগ নাই। গণভবনের রাস্তা খোলা। আমার কথা হচ্ছে, আমার যে ভাইরা শহীদ হয়েছে তারা গণভবনের কোন গেট দিয়ে ঢুকবে? যে গোল টেবিলের ভিতরে বসে আলোচনা হবে, ওই গোল টেবিলের কোন পাশে আমার ভাইরা বসবে? আমার ছাত্র ভাইদেরকে বলতেছি, সমন্বয়ক ভাইদেরকে বলতেছি, আপনারা আলোচনা যাবেন না। আজকে আলোচনা হবে, কালকে আবার আপনাদের উপরে স্টিম রোলার চালাবে। আজকে ক্যাম্পাস খুলে দিবেন, কালকে ক্যাম্পাসে ছাত্রলীগ ঢুকবে, আপনাদের উপরে নির্যাতন করবে। কিভাবে আমরা আলোচনা যাব? আমার শহীদ ভাইয়েরা কবরে, রাস্তায় রক্ত পড়ে আছে, কিভাবে কোন রাস্তা দিয়ে কোন গেট দিয়ে বঙ্গভবনে ঢুকবে? আবু সাঈদের খুনির ছবি এই যে হাতে আসছে, ওর ফাঁসি চাই আমরা। এই গণতন্ত্র এখনো মুক্তি পায় নাই। গণতন্ত্রের মুক্তি চাই, গণতন্ত্রের মুক্তি চাই। এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, গণতন্ত্রের মুক্তি চাই। দর্শক শুনছিলেন, তারা গণতন্ত্রের মুক্তি চায় এমনটাই কিন্তু তারা বলছিলেন এবং তারা বলছেন যে তাদের এক দফা এক দাবি আদায় করে তারা ঘরে ফিরবে। তারা যে শহীদ ভাইদের স্মরণে এই যে শহীদ মিনারে এসেছেন তারা সংলাপে বসবেন না। আজকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে দরজা খুলে রেখেছেন, এ কথা কিন্তু তিনি বলার পর শিক্ষার্থীরা বলছেন যে এখন আর কোনো সংলাপ নয়, যে রক্তের বিনিময়ে তারা সে বিচার চাচ্ছেন এবং তারা কিন্তু বিভিন্ন অভিযোগ তুলে ধরছেন। আমি এই শহীদ মিনার থেকে আপনাদেরকে সরাসরি সম্প্রচার করে জানাচ্ছিলাম। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আপনাদেরকে আরও বিস্তারিত দেখানোর চেষ্টা করব।